আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়েজিদ এবং আজকে আমরা অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর 3 নাম্বার ক্লাসটা করব এবং আমাদের পুরো অধ্যায়ের ভিতরে এই ক্লাসটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। তার কারণটা হলো আজকের যে টপিকটা সেটা হলো ডেটাবেস রিলেশন এবং তুমি যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমার কলেজের পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হলো 90%। একবারে 90% শিওর তুমি থাকো যে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, যার মার্ক থাকবে হলো হয় 3 না হয় 4। তাহলে চিন্তা করে দেখো যে আজকের ক্লাসটা তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারলে প্রায় 90% শিওর তুমি আগে 3 থেকে 4 মার্ক হাতে নিয়ে নিলা। এখন তোমাকে একটা মজার বিষয় বলি যে আজকে আমি তোমাকে এমন টপিক পড়াবো যেটা তোমার আইসিটি বইয়ের সব থেকে সহজ টপিকের ভিতরেও পড়ে, ঠিক আছে, যদি তুমি গত 2টা ক্লাস একটু ভালো মতো আয়ত্ত করে আসো। আর আমি একটা জিনিস তোমাকে প্রথমে একটু বলতে চাই, সেটা হলো যে আমার কোর্সগুলো যারা কালেক্ট করো এবং পড়ো তারা এখান থেকে তো সর্বোচ্চ পরিমাণ পাবে ইনশাল্লাহ, তবে তোমার প্র্যাকটিসের জন্য, তোমার পড়ার জন্য বা দেখার জন্য তোমার কাছে যাতে একটা ভালো রাইটারের বই থাকে এবং ভালো একটা গাইড, মানে ভালো ব্র্যান্ডের একটা যাতে গাইড থাকে, তাহলে তুমি আরো বেশি উপকার পাবা আমার এই কোর্স থেকে। তাহলে অবশ্যই চেষ্টা করবা যাতে তোমার কাছে একটা ভালো রাইটারের বই থাকে, যাতে ক্লাসগুলো অনুধাবন করার পরে তুমি একটু বইটা দেখতে পারো, আর তার সাথে একটা ভালো রাইটার অবশ্যই যাতে গাইড থাকে, যাতে করে তুমি আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব ডেটাবেস রিলেশনটা কি। দেখো, একটি ডেটা টেবিলের ডেটার সাথে, একটা ডেটা টেবিলের যে ডেটাগুলো আছে তার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে, অন্য একটা টেবিল অথবা আরো বেশি টেবিল হতে পারে, তাদের ভিতরে যে ডেটাগুলো আছে তার সম্পর্ককে আমরা ডেটাবেস রিলেশন বলবো, বা তাকে কি বলা হয়, ডেটাবেস রিলেশন বলে। তাহলে ভালো করে একটু খেয়াল করো, প্রথম ক্লাসে আমরা জানছি যে একটা ডেটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে, ঠিক আছে, তথ্যপূর্ণ টেবিল থাকতে পারে। তো এই যে টেবিলগুলো, অনেকগুলো টেবিলগুলো, একটা টেবিলের তথ্যের সাথে যদি আরেকটা, একটা বা একাধিক টেবিলের তথ্যের সম্পর্ক থাকে, তাহলে ওই ধরনের সম্পর্ককে আমরা বলবো ডেটাবেস রিলেশন, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করতেছি, আমরা একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাব যখন আমরা কোন ধরনের সম্পর্ক, কেমন সম্পর্ক এগুলো পড়বো, আরো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আরেকটা এক্সট্রা সংজ্ঞা আমি লিখে দিছি, যেটা যদি লাক বাই চান্স আসে তাহলে তোমরা যেতে পারো। তাহলে রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলে। যদি এই সংজ্ঞাটা আসে, একটু কষ্ট করে এটা তোমরা নোট করে রাখো, যে এই যে আমরা দুইটা টেবিলের ভিতর বা এক বা একাধিক টেবিলের ভিতরে যে সম্পর্কের কথা বললাম, একটা টেবিলের সাথে একাধিক টেবিলের যে সম্পর্কের কথা বললাম, এরকম সম্পর্ক হয়ে হয়ে যদি কোনো আমাদের কি তৈরি হয়, রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে যদি একটা ডেটাবেস তৈরি হয়, তাকে আমরা রিলেশনাল ডেটাবেস বলবো, বা তাকে রিলেশনাল ডেটাবেস বলে। কোন ধরনের সম্পর্ক আমরা একটু নিচে আসার পর এটা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে মূল কনসেপ্টটা তোমাকে আমি বলতেছি যে একটা ডেটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকে, ওই টেবিলগুলোর ভিতরে একটা টেবিলের সাথে অন্য টেবিলের তথ্যের সম্পর্কের কথা আমরা এখানে বলতেছি। এখন একটা টেবিলের সাথে অন্য কোনো টেবিলে যে তথ্যের সম্পর্ক হবে, ওই সম্পর্ক হওয়ার জন্য দুইটা শর্ত আছে। ওই শর্তগুলো আমরা আগে একটু জানার চেষ্টা করব, তারপরে ভবিষ্যতে পড়লে যখন আমরা টপিকে চলে যাব এটা আরো সহজ হয়ে যাবে। তো এখন তাহলে রিলেশন তৈরির শর্ত, তাহলে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে সম্পর্ক হবে এটার জন্য শর্ত কি কি? রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি আপনার কি থাকবে, কমন ফিল্ড থাকবে। তাহলে আমার যেই টেবিল দুইটার ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করব, এটা কিন্তু একটা টপিক, আমি জাস্ট এখান থেকে টেবিল আঁকানো আছে বলে তোমাকে বোঝানো সহজ হবে বলে এখান থেকে দেখতেছি। তাহলে এখানে বলছে রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। তাহলে আমরা যে দুইটা টেবিলের ভিতর সম্পর্ক স্থাপনের কথা বলতেছি তাদের ভিতরে একটা কমন কি থাকবে, ফিল্ড থাকবে। তাহলে এটা আমরা পরে পড়বো যদিও। তাহলে দুইটা টেবিল দেখাচ্ছি, এই দুইটা টেবিল একটু দেখো, যে এখানেও রোল আছে, এখানেও রোল আছে, তাহলে এখানেও একটা ফিল্ড এবং এখানের একটা ফিল্ডের ভিতর কি আমার কমন পড়ে গেছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ওইটাই বলছে রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে যে দুইটা টেবিলের ভিতরে আমরা রিলেশনের কথা বলতেছি বা কয়েকটা টেবিলের ভিতরে রিলেশনের কথা বলতেছি, তাদের ভিতরে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। তাহলে এর ভিতরে দেখো রোল আছে, নেম আছে, ওর ভিতরে আছে রোল, সেকশন, জিপিএ, কিন্তু রোল এখানেও আছে, রোল এখানেও আছে, তাহলে একটা কমন ফিল্ড থাকবে। এরপরে বলছে কি, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ
এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। তাহলে এই যে কমন যে ফিল্ডটা রোল এবং রোল, এদের ভিতরে ডেটা টাইপ অর্থাৎ ভিতরে যে তথ্যগুলো আছে তারাও একই হইতে হবে, ডেটা টাইপ তাদের তথ্যের টাইপটা একই হইতে হবে, যেমন এখানেও নাম্বার আছে। এদের ফিল্ড সাইজ মানে আবার ঘরের সংখ্যা বুঝো না, ঠিক আছে? ফিল্ড সাইজ নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পড়বো, এখানে কতগুলো অক্ষর বসে বা আরেকটু বিস্তারিত আমরা জানবো, ওইটার কথা বলতেছি। এদের ফিল্ড সাইজগুলো এক একটা ঘরের ক্যাপাবিলিটি, ফিল্ড সাইজ এবং ফরম্যাট অর্থাৎ এদের ধরনগুলো কি থাকবে, একবারে হুবহু সেম থাকবে। সহজ কথায় হলো দুইটা টেবিলের ভিতরে কি থাকবে, একটা কমন কি থাকবে, ফিল্ড থাকবে। কথা বুঝে আসছে? এই দুইটা নিয়ম আমাকে বুঝতে হবে এই কারণে যে আমরা যখন ভবিষ্যতে 3-4 মার্কের অ্যান্সার লিখবো তখন আমাকে এই দুইটাও ওইখানে একটু হালকা ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছো? মানে এই দুইটা শর্তকেও একটু ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় শর্তটা কি, সেটা হলো রিলেশনাল টেবিলগুলোর মধ্যে, ভালো করে বুঝো দ্বিতীয় শর্তে কি বলছে, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এখন তুমি যদি এই টেবিলের দিকে তাকাও, এখানে তাকায় দেখো ওরও প্রাইমারি কি আছে, সেটা হলো রোল। এই টেবিলের দিকে তাকাও, ওরও প্রাইমারি কি আছে, সেটা হলো রোল। অন্যটা পড়ার সময় তাদেরও প্রাইমারি কি আমরা পাবো। তার মানে আমাদের কি বলছে, অন্তত একটা টেবিলে হলেও কি থাকতে হবে, প্রাইমারি কি থাকতে হবে। তাহলে এই দুইটা হলো আমাদের শর্ত, আমরা এই দুটো আগে মাথায় রাখলাম। আচ্ছা, এখন তাহলে চলে আসছে আমরা হলো রিলেশন তৈরির প্রকারভেদটা। তো এই যে দুইটা টেবিলের ভিতরে বা এক বা একাধিক টেবিলের ভিতরে সম্পর্কের কথা বলতেছি আমরা, কত ধরনের সম্পর্ক হইতে পারে, ঠিক আছে? তো তোমাদের ম্যাক্সিমাম রাইটারের বইতে এবং ভালো রাইটার যে বইগুলা তোমরা পড়ো সেইগুলোর সাপেক্ষে আমাদের 3 প্রকারের সম্পর্ক আছে, সেটা হলো 1-to-1 রিলেশন, 1-to-many রিলেশন এবং many-to-many রিলেশন। আমরা এগুলো সম্পর্কে অবশ্যই একটু করে ব্যাখ্যা জানবো। কিছু কিছু রাইটার, দুই একটা হাতে গোনা রাইটার 4টা রিলেশনের কথা বলছে, সেখানে মেনি টু ওয়ান নামের একটা এক্সট্রা রিলেশনের কথা বলছে, যেটা আমি তোমাকে পড়ায় দিব, সমস্যা নেই। কিন্তু আমরা ফোকাস দিব হলো যে ম্যাক্সিমাম রাইটার যে কথাটা বলছে এবং যেটা সলিড আর কি। তো সলিড দিক থেকে আমাদের প্রকার হলো 3টা, ঠিক আছে? 1-to-1 রিলেশন, 1-to-many রিলেশন এবং many-to-many রিলেশন। আমি এটাও তোমাকে পড়ায় দিব, ওই কিছু কিছু রাইটারের জিনিসটাও তুমি এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমরা 3টার উপরে ফোকাস দিব। তো এবার কথা হলো এই যে যে টপিকগুলো আমাদের এখন আসলো, 1-to-1, 1-to-many, many-to-many, এই টপিকগুলাই তোমার বোর্ড পরীক্ষায় থাকবে এক একটা 3 মার্ক অথবা 4 মার্কের জন্য। তাহলে এখন আমি যেটা বুঝাবো এটাই হলো আমাদের ফাইনাল পড়া, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব হলো 1-to-1 রিলেশন বলতে আমরা কি বুঝি। আগে আমরা সংজ্ঞাটা পড়ি, তারপর আমরা ব্যাখ্যা করব। দেখো, যখন কোনো ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে, ভালো করে বুঝো, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের কেবল একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে 1-to-1 রিলেশন বলে। তার মানে মূল থিমটা কি, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য আরেকটা টেবিলের একটা রেকর্ডের কি হবে, সম্পর্ক স্থাপন হবে। কথা বোঝা আসছে? তাহলে তুমি এখানে তাকায় যদি দেখো, তাহলে এইখানে একটা টেবিল আছে স্টুডেন্ট নামের এবং এইখানে একটা টেবিল আছে হলো ইনফরমেশন নামের। স্টুডেন্ট টেবিল এবং ইনফরমেশন টেবিলের আমার যে রেকর্ডগুলো আছে, এখানে দেখো 101 রোলের জন্য রাতুল এবং ওই 101, এখানে 101 এর জন্য কি আছে, আমার সেকশন হলো সে এ এবং জিপিএ 4.5 পাইছে। তাহলে ভালো করে বুঝো, এখানে এই 101 রোলের সাথে এই টেবিলের কয়জনের মিল হয়েছে। 101 রোলের যে রেকর্ডটা আছে 101 রাতুল, এই টেবিলে 101 তো একটা রেকর্ডই আছে, দুটা রেকর্ড আছে না, একটা রেকর্ডে আছে যে 101 হলো রাতুল এবং এই টেবিলে বলতেছে সেই 101 হলো সেকশন এ তে থাকে এবং জিপিএ 4.5 পাইছে। তাহলে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের, এই যে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের মিল আছে, তাহলে এটাকে আমি বলবো কি, বা এটাকে আমরা বলবো কি, 1-to-1 রিলেশন। যেমন 102 যে রেকর্ডটা আছে তার সাথে এই যে 102 এর রেকর্ডটার মিল আছে, 103 এর সাথে 103 এর আছে। এখানে 103 কিন্তু কয়বার আছে, একবারই আছে। এখানে 103 কয়বার আছে, একবার আছে। তাহলে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডের যদি সম্পর্ক থাকে তাহলে ওইটাকে আমরা বলি 1-to-1 রিলেশন। এখানে 104 একবার আছে, এখানে 104
একবারই আছে রেকর্ডটায়, ঠিক আছে? তার রেকর্ড কয়টা আছে? একবারই আছে। তাহলে এখন কথা হলো, আমি এখানে সাজায় লিখছে 101 থেকে 104 পর্যন্ত, এখানে কিন্তু উল্টাও দিতে পারতো 104, 103, 102, 101, কিন্তু ঘুরে ফিরে তোমার কি হইতো, একবার করে যদি থাকে। আমাদের ফোকাস পয়েন্ট কি? আমাদের ফোকাস পয়েন্ট হলো যে আমাদের এখানে যে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ড একটার সাথে যদি অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হয়, কিসের মাধ্যমে? কমন ফিলের মাধ্যমে। এই যে রোল, এই যে রোল, এই দুইটার কারণেই তো সম্পর্কটা হইতেছে, নাহলে এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক যা আছে এটা আমরা বুঝবো কি করে? এই যে কমন ফিল্ড, এই যে এটার কমন ফিল্ড, এই কমন ফিল্ড থেকে তো আমরা বুঝতেছি যে এটার সম্পর্ক আছে, কারণ এখানেও যারা আছে এখানে তারাই আছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে সম্পর্কটা আমরা আগে দেখব যে কমন ফিল্ডটা আছে কিনা, এবং একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডে যদি সম্পর্ক হয় তাহলে ওইটাকে আমরা বলবো কি? ওটাকে আমরা বলবো হলো 1-to-1 রিলেশন। এখন কথা হলো, এই ধরনের রিলেশনটা সাধারণত ঘটে হলো আমাদের প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর। শুধুমাত্র এই টেবিলটার দিকে যদি তুমি তাকাও তাহলে এটার প্রাইমারি কি হলো রোল, এবং শুধুমাত্র এই টেবিলের দিকে যদি তুমি তাকাও তাহলে এটার প্রাইমারি কিটা হলো রোল, ঠিক আছে? তাহলে এই টেবিলের সাপেক্ষে এটা কিন্তু আলাদা অন্য কোনো ইউনিকলি আইডেন্টিফাই কোনো কিছু নাই, ঠিক আছে? থাকলে তখন ফরেন কি এর একটা কথাবার্তা চলে আসতো, ঠিক আছে? তাহলে আপাতত কিন্তু ওই দিকটা আমরা যাচ্ছি না। তাহলে এটাই হলো এখানে তোমার কি প্রাইমারি কি হিসাবে আছে। তাহলে আমি এখানে কি বলছি? সাধারণত প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হয় এই 1-to-1 রিলেশনে, ঠিক আছে? একবারে বিশেষ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে যেটা তোমাদের পড়ার সাথে আপাতত সম্পর্কযুক্ত না, তাই এটা নিয়ে কোনো প্রকার প্যানিক নিও না। তোমাদের বোর্ড প্রশ্ন যতটাই হার্ড আসুক না কেন, আমি তোমাকে সেই অনুযায়ী সর্বোচ্চটুকুই দিব। সো ট্রাস্ট রাখো এবং ইনশাআল্লাহ সামনের দিকে আস্তে আস্তে পড়তে থাকো। তাহলে সাধারণত কি ঘটে বলছি? সাধারণত আমাদের প্রাইমারি কি এর সাথে আমাদের প্রাইমারি কি এর সম্পর্ক হয়, প্রাইমারি কি এর সাথে আমাদের প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হয়। এখানে এখন কথা হলো, এই যে সম্পর্কের যে ব্যাপারটা আসলো, আমরা এই জিনিসটা প্রশ্নে আসবে কি করে? প্রশ্নে আমাদের বোর্ড প্রশ্নের ভিতরে এরকম টেবিল দুইটা আঁকানোই থাকবে, ঠিক আছে? তোমাকে নিজে থেকে কিছু আঁকতে হবে না, এরকম টেবিল তোমার আঁকানোই থাকবে। তুমি ওই টেবিল দেখে নিজে থেকে দেখবা যে কমন ফিল্ড কিভাবে আছে, কমন ফিল্ড আছে কিনা, এবং কয়জনের সাথে কয়জনের সম্পর্ক, একজনের সাথে একজনের সম্পর্ক। দেন আমরা ওইটার ব্যাখ্যা লেখা শুরু করব। কিভাবে ব্যাখ্যা লাগবে এগুলো তো বোর্ড সলভে দেখবো, তাও আমি এখানে অনেক কিছু বলে দিব। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা দেখাই কিভাবে? দেখো, আমরা এখান থেকে একজনের সাথে একজনের সম্পর্ক, তো একটা করে দাগ দিয়ে জাস্ট তুমি একটা তীর চিহ্ন এঁকে দিবা যে ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক। তুমি পারলে স্কেল দিয়ে এঁকে দিও, হাত দিয়ে টানলে একটু কেমন দেখায়, তবে সমস্যা নেই, দিলে দিতে পারো। তোমার প্রশ্নে এই টেবিলগুলো দেওয়া থাকবে, তুমি এই টেবিলগুলো পুনরায় আঁকবা, ঠিক আছে? আঁকার পরে একটু ডিসক্রিপশন লিখবা, আগে সংজ্ঞাটা একটু বুঝায় বলবা যে এখানে এটার সাথে এটা হলো আমাদের কমন ফিল্ড, এবং আমরা দেখতেছি একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক, তাই এখানে আমাদের 1-to-1 রিলেশন হয়েছে। একটু ডিসক্রিপশন দিয়ে তারপরে এটা তুমি কি করবা, চিত্রটা আরেকবার এঁকে দিবা, দেন আরেকটু ডিসক্রিপশন কিভাবে লেখা ওটা আমি একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে চিত্রটা আমাদের প্রশ্নে কিভাবে দেওয়া থাকে, দেখো আমি অন্য একটা প্রশ্ন বোর্ড প্রশ্নের দেখাচ্ছি তোমাকে। তো এখানে জাস্ট একটা চিত্র, এখানে ওইটার সাথে এটা মিলবে না, এটা আমি তোমাকে পড়ানোর জন্য অন্য টেবিল দেখাচ্ছি। তো এই যে একটা চিত্র দিয়ে দিচ্ছে, ওইটাই আমরা কি করবো, অ্যান্সার লেখার সময় আমরা আবার আঁকবো, আঁকার পরে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে দেখাই দিব যে একটার সাথে একটা সম্পর্ক হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের চিত্রটা আরেকবার আঁকতে হবে। আর যখন আমরা চিত্রটা আঁকবো চেষ্টা করবো যে এগুলো পেন্সিল দিয়ে ঘরগুলো কাটতে, আর লেখা যেগুলো আছে এগুলো কলম দিয়ে লিখলে বেটার, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা নিও না। তাহলে এই হলো আমাদের 1-to-1 রিলেশনের ব্যাপারটা। তো এখন কথা হলো, এটা কিন্তু আমাদের ডাটাবেজে অনেক কম ব্যবহার হয়। তার কারণটা হলো, এই একটা টেবিলের ভিতরে চিন্তা করে দেখো, সাইডে আরেকটা ফিল্ডে যদি তুমি সেকশন এবং তার পাশে আরেকটা ফিল্ড রেখে যদি তুমি চিপিয়ে দিতে, তাহলে একটা টেবিলেই কিন্তু সব ইনফরমেশন হয়ে যেত। তাহলে শুধু শুধু কেন দুইটা টেবিল বানাবো আমরা, এরকম একটা মতভেদ থাকে আর কি। তবে এটার ভালো দিকও আছে, যে যদি টেবিলটা অনেক বড় হইতো, অনেক বড় কিভাবে হয়, মনে করো এই টেবিলের ভিতরে, এই একটা টেবিলের ভিতরে নেম আছে, তারপরে তোমার সেকশন, জিপিএ, তারপরে বাবার নাম, মায়ের নাম, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, আর অনেক কিছু যদি যুক্ত করে, ঠিক আছে? তার ফি, কোর্স ফি থেকে শুরু করে সবকিছু যুক্ত করে, তাহলে অনেক বড় হয়ে যায় টেবিলটা। তখন তুমি চাইলে কিন্তু টেবিলটাকে ছোট ছোট অংশে ভেঙে ভেঙে কি করতে পারো, তোমার কম্পিউটারে সংরক্ষণ করতে পারো, এটা একটা দিক আছে। আবার মনে করো যে তুমি চাচ্ছ যে স্টুডেন্ট টেবিলে শুধু রোল আর তোমার রোল আর নামটাই থাক, আর সকল তথ্যগুলো গোপন থাক অন্য কোনো টেবিলে, তুমি তাহলে গোপনীয়তা রক্ষা করতে গেলেও কি করতে পারো, এই ধরনের ডেটাবেস গুলো বা এই ধরনের টেবিলগুলো তোমার কি করা হয়, বানানো হয়। এত কথা বলার কারণটা হলো তোমরা একটু ক্লিয়ার হও, জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কথা বুঝে আসছে? কারণ বর্তমানে যে প্রশ্ন আসতেছে কনসেপ্ট একবারে ক্লিয়ার থাকতে হবে।
আর এটাকে এই ধরনের রিলেশনের একটা গ্রাফিক্যাল চিত্র আছে, তোমাকে উদ্দীপকে যদি বলে যে এরকম কোনো কিছু দিয়ে দেয় যে এটা বলতে এই ধরনের জিনিসটা বলতে তুমি কি বুঝো, এমসিকিউতে দিতে পারে যে এটা কি, সেটা হলো 1-to-1 রিলেশন। হ্যাঁ, এখানে স্টুডেন্ট টেবিলের সাথে ইনফরমেশন টেবিলের তোমার কি হয়েছে, 1-to-1 রিলেশন হয়েছে। এটা একবারে বাইরের জিনিস, জাস্ট তোমাকে দেওয়া কিছু কিছু তোমার রাইটার এবং টিচাররা এই জিনিসটা তোমার বলে বলে আমি এখানে বলছি, ঠিক আছে। তাহলে এখন কথা হলো আমরা 1-to-1 রিলেশনের কমপ্লিট জানার চেষ্টা করলাম, তো এটা কিভাবে আসে সেটা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু। এখন তোমাকে যদি উদ্দীপকে এই টেবিলগুলো দিয়ে দেয়, তুমি সম্পর্ক যে দেখাইলে এইভাবে তীর দিয়ে, শুধু যে এইভাবে তীর দিয়ে দেখানো যাবে সম্পর্ক তা না, অনেক টেবিলে বা সরি অনেক স্যাররা অ্যান্সারের বেলায় এই যে এইখান থেকে একটা দাগ দেয়, দিয়ে এইখানে টান দিয়ে এইখানে তীর দিয়ে দেয়, আর এইখানে তীর দিয়ে দেয়, দিয়ে ব্যাখ্যার সময় বলে যে এই দুইটা কমন ফিল্ডের ভিতরে এটা, তখন আর এটা দেয় না, বুঝো, তখন কিন্তু এটা নাই, ঠিক আছে। তখন বলে কি যে আমাদের এখানে কমন ফিল্ড হলো রোল এবং তাদের ভিতরে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক, এর কারণে এখানে তোমার 1-to-1 রিলেশন হয়েছে। এইভাবেও তারা চিত্র আঁকায়। আবার অনেক জায়গায়, ঠিক আছে, অনেক জায়গায় এর চাইতেও অদ্ভুতভাবে চিত্র আঁকায়, এর চাইতে অদ্ভুতভাবে চিত্র আঁকা অনেক জায়গায়। সেটা হলো এইখান থেকে, যে এইখান থেকে দাগ টেনে নিয়ে যাবে, নিয়ে এগুলো স্কেল দেয় অবশ্যই, এইখানে যায় এই যে একটা দিল, যে এইটার সাথে এটা সম্পর্ক, তারপরে যে এইখান থেকে আরেকটা দাগ টেনে নিয়ে এখানে যাবে, যায় এখানে যায় ওর সাথে দিল, পরে আবার আরেকটা টেনে নিয়ে এখানে যাবে, দেন ওর সাথে আবার আরেকটা টেনে নিয়ে ওর সাথে দিবে। তো এইরকমও থাকতে পারে। আবার অনেক জায়গায় দেখা যায় যে এই টেবিলটা উপরে আঁকে, এই টেবিলটা নিচে আঁকে, দেন সাইড দিয়ে দাগ টেনে তোমার দেখাইতে পারে। আমি সাইডে তোমাকে ছবি দিয়ে একটা দেখাই দিছি। তো এখন কথা হলো এত রকমের কেন আমি তোমাকে দেখাইতেছি, যাতে তোমাদের কোনো প্রকার হেজিটেশন না থাকে যে তুমি কোনো জায়গায় একটা চিত্র দেখে তুমি ভেবাচাকা খেয়ে গেলে এটা আবার কি জিনিস, ঠিক আছে। তাহলে একবার ক্লিয়ার করে দিলাম। তো এখান থেকে তুমি যে কোনো নিয়মটা ফলো করতে পারো, যে কোনোটাতেই বোর্ডে মার্ক দেয়। তাহলে এক কথা যদি তোমাকে আমি বলি যে আমার উদ্দীপকে, মনে করো বোর্ড প্রশ্নে উদ্দীপকে বা কলেজে প্রশ্ন উদ্দীপকে এই দুটো টেবিল তোমাকে দিয়ে দিছে, এখন বললো যে 4 মার্কের জন্য এই দুইটা টেবিলের ভিতর কোন ধরনের সম্পর্ক স্থাপন করা সম্ভব ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো, সবার প্রথমে আমরা বলবো যে আমাদের প্রথম টেবিলের নাম হলো স্টুডেন্ট টেবিল, দ্বিতীয় টেবিলের নাম হলো ইনফরমেশন টেবিল, এবং প্রথম টেবিল যেটা স্টুডেন্ট টেবিল, এখানে আমাদের যে ফিল্ডগুলো আছে তার নাম হলো রোল এবং নেম। আমাদের ইনফরমেশন টেবিলের ভিতর যে ফিল্ডগুলো আছে তার নাম হলো রোল, সেকশন, জিপিএ, ঠিক আছে। সুন্দর করে আগে আমরা বলে নিব। তারপরে আমরা বলবো যে আমাদের এখানে দুজনের ভিতর কমন ফিল্ড, যেটা কমন ফিল্ড হলো রোল, ঠিক আছে। তাহলে রিলেশনের সাপেক্ষে আমাদের দুজনের ভিতর কমন ফিল্ড থাকতে হবে, এবং এখানে কমন ফিল্ড হলো কি রোল। এবং আমরা দেখছি যে এইখানে স্টুডেন্ট টেবিলের একটা রেকর্ডের সাথে ইনফরমেশন টেবিলের একটা করে রেকর্ডেরই সম্পর্ক স্থাপন হয়েছে। এবং আমরা জানি যে তারপর আমরা এই সংজ্ঞাটি দিয়ে দেব, যখন কোনো ডেটাবেজের একটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের কেবল একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন হয় তখন তাকে 1-to-1 রিলেশন বলে। তাহলে আমরা ফার্স্টে একটু ব্যাখ্যা করব, একটু শর্তর কথাও বলবো, তাদের ডেটার তাদের আমাদের এই যে ফিল্ড নেমগুলোর কথা বলবো, তারপরে আমরা সুন্দর করে বুঝাই দিব যে এর কারণে এটা হলো 1-to-1 রিলেশন, ঠিক আছে। এবং তারপরে আমরা এই চিত্রটা আঁকবো, এবং আমরা চিত্রের ভিতরে একটু সুন্দর করে মার্ক করে দিব যে কার সাথে কার রিলেশন। কথা বুঝে আসছে? বগের ঠ্যাং মার্ক আইকো না, সুন্দর করে আইকো। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করব হলো 1-to-many রিলেশন সম্পর্কে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে আরেকটা টেবিলের মেনি মানে অনেকগুলো রেকর্ডের সম্পর্ক থাকবে। তাহলে ওইটাই আমাদের এখানে তোমার সংজ্ঞাটা। যখন কোনো ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে 1-to-many রিলেশন বলে। সহজ কথা, পানির মতো সহজ, এর থেকে সহজ আর কিছু নাই। তাহলে এই যে কথা, আমাদের একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের ততোধিক রেকর্ডের তোমার কি থাকবে, মিল থাকবে, ঠিক আছে, মানে সম্পর্ক থাকবে আর কি। তো এখন দেখো, আমাদের এখানে একটা মূল কথা আমি বলে দিছি যে এই ক্ষেত্রে সবসময় দেখা যায় আমাদের প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হয়, একটা টেবিলের প্রাইমারি কি এর সাথে আরেকটা টেবিলের ফরেন কি এর সম্পর্ক হয়। কিভাবে এটা আমরা বুঝবো, এই টেবিলটার দিকে তাকায় দেখো, যে এখানে বলছে হলো যে আমাদের টিচার আইডি, তোমার টিচার আইডি গুলো দেওয়া আছে একটা একটা করে। তাহলে এই টেবিলের জন্য তোমার এইটা হলো কি প্রাইমারি কি। এই টেবিলে তাকায় দেখো, এখানে তোমার কি আছে, টিচার আইডি আছে এবং তার সাথে হলো সাবজেক্ট কোড আছে। টিচারের ইনফরমেশনের যেই টেবিলটা আছে, এখানে টিচার আইডিটা হলো আমাদের প্রাইমারি কি।
আর সাবজেক্টের ইনফরমেশনের যে টেবিলটা আছে এখানে এই যে সাবজেক্টের কোডও কিন্তু ইউনিক, এই যে ইউনিক আছে, সবাই ইউনিক, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কি এখানে প্রাইমারি কি, তাহলে আমাদের এইখানে হলো এইটা হলো আমাদের কি প্রাইমারি কি, আর এই যে টিচার আইডি এইটা হলো এখানে ফরেন কি, আর এটা হলো এখানে আমাদের প্রাইমারি কি। কথা বুঝে আসছে? তাহলে সহজ কথা আমরা কিভাবে এই যে প্রাইমারি কি আর ফরেন কি ধরি, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছি যে কিভাবে প্রাইমারি কি ফরেন কি বোঝা যায়। যখন একটা টেবিলের প্রাইমারি কি আরেক টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহার হয় তখন এটা আমরা বলি ফরেন কি, এবং এই টেবিলে নিজের একটা কি থাকবে, প্রাইমারি কি থাকবে। এখন একটা জিনিস দেখো, তুমি যদি গতকালকে ওই যে ফরেন কি এর যে টপিকটা সংজ্ঞাটা পড়ছো ওইখানে যদি তুমি এই দুইটা টেবিল আঁকায় দাও তাও হবে। গতকালকে যে টেবিলটা আমি আঁকাই দিয়েছি ওইখানে ফরেন কি এর যে ভ্যালু ছিল, ফরেন কি এর ভ্যালুগুলো ছিল ইউনিক, ঠিক আছে। দেখলে আরেকবার দেখে আসো বা তোমার নোট থাকলে দেখো, ওইখানে ইউনিক ছিল ভ্যালুগুলো। কিন্তু এইখানে দেখো ফরেন কিতে আমাদের তোমার কি হয়েছে, এক একটা ভ্যালু কি ডুপ্লিকেট আছে। তার মানে সহজ কথা আমি বলছিলাম যে এই ক্লাসে এটা আরেকটু বলে দিব যে আমাদের ফরেন কি এর ভ্যালুগুলো ডুপ্লিকেট হইতে পারে দরকার পড়লে, ঠিক আছে। গত ক্লাসে আমরা দেখছি ইউনিকও হইতে পারে, আজকের ক্লাসে দেখতেছি হলো দরকার বা প্রয়োজন সাপেক্ষে আমাদের কি হতে পারে, ডুপ্লিকেটও থাকতে পারে। কিন্তু প্রাইমারি কিতে কি হবে না, কখনো আমাদের ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। প্রাইমারি কিতে কখনো আমাদের কি থাকবে না, ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। ফরেন কিতে থাকতে পারে প্রয়োজন সাপেক্ষে। তাহলে তুমি যদি গতকালকের যে সংজ্ঞাটা ওটার পরে যদি এই দুটো টেবিলে রেখে দিতে তাও তোমার হয়ে যেত, সমস্যা নাই। তো এইবার আমরা মূল কনসেপ্টে আসি। তাহলে তাকায় দেখো যে এই দুইজনের ভিতরে, এই টেবিলটা এবং এই টেবিলটার ভিতরে কমন ফিল্ড কোনটা? কমন ফিল্ড হলো টিচার আইডি, টিচার আইডি। এই কমন ফিল্ডের ভিতরে এবার রেকর্ডের সম্পর্ক দেখবো আমরা। এখানে দেখো বলছে 101, এই যে টিচার ইনফোতে 101 আজাদ স্যার। এবার সাবজেক্ট ইনফরমেশনে যা দেখতেছি যে সে কি করে, এই যে 101, ঠিক আছে, এই যে 101 এই যে আজাদ স্যার, 101 আজাদ স্যার, 101 এবং 101 দুই জায়গায় আছে, অর্থাৎ সে বাংলা ক্লাসও নেয় ইংলিশ ক্লাসও নেয়, এবং বাংলার এখানে কি দেওয়া আছে, কোড দেওয়া আছে, ইংলিশেরও কোড দেওয়া আছে। মানে কনসেপ্টটা এরকম যে মনে করো জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এই যে একটা কলেজে একজন টিচার দুইটা করে সাবজেক্টের ক্লাস নেয়, ঠিক আছে। একজন টিচার কি করে, আলাদা আলাদা দুইটা করে সাবজেক্টের ক্লাস নেয়। এখন তাদের তুমি কিভাবে সাজাবা, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই ধরনের কাজ করা। এই ধরনের আমাদের টেবিলগুলোই কিন্তু উদ্দীপক হিসেবে চলে আসে, দেন আমরা বুঝবো, বুঝে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আমাদের কাজটা হলো কি, যে এখন এইখানে একটা রেকর্ডের সাথে, এই যে 101 আজাদ, এই রেকর্ডটার সাথে এখানে কয়জনের সম্পর্ক, এটারও সম্পর্ক আছে, এবং এই রেকর্ডের সাথেই এইখানে আরেকজনেরও সম্পর্ক আছে। এখন কথা হলো দুইজনের যে সম্পর্ক হবে তা না, এখানে একটা রেকর্ডের সাথে এখানে 3-4টারও সম্পর্ক হইতে পারতো, কারণ 1 to many, মেনি মানে অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। জাস্ট আমি দুইটা রাখছি। এবার এইখানে তাকায় দেখো, সরি এখানে মুছে গেছে। তো এখানে তাকায় দেখো এই যে 103 এর সাথে, এই যে এটার সাথে আবার দেখো ওর সম্পর্ক আছে, আবার এটার সাথে কি আছে, ওর সম্পর্ক আছে। তাহলে এখানে আবার একজনের সাথে কি আছে, ততোধিক জনের সম্পর্ক আছে, ঠিক আছে। আবার এখানে শেষে ধরো আরেকটা ঘর থাকতো, এখানে একটার সাথে একটা দিয়ে দিতে পারতো, ওইটা নিয়ে আমরা গুনবো না, আমরা দেখবো একটার সাথে ততোধিক হয়ে গেলেই, ঠিক আছে, একটা থেকে ততোধিক হয়ে গেলেই তখনই ওই পুরো সেটআপটার নামই হয়ে যাবে 1 to many রিলেশনশিপ। কথা বুঝে আসছে? তাহলে এইখানে আমাদের একটা রেকর্ডের সাথে এখানে দুইটা রেকর্ডের কি আছে, সম্পর্ক আছে, এবং এটাকে আমরা বলতেছি হলো 1 to many রিলেশন, এবং এটা অবশ্যই কি হবে, প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর হবে। আচ্ছা, এখন ধরো তোমাকে উদ্দীপকে এই দুইটা টেবিলে দিয়ে দিছে, আমরা তাহলে অ্যান্সারটা কিভাবে একটু গুছায় লিখবো সেটা আমি একটু বলতেছি তোমাকে। হ্যাঁ, প্রথমে একটু খেয়াল করে দেখো যে আমাদের যখন ততোধিক ওয়ার্ডে আমাদের টেবিলের নাম থাকে, অথবা তোমার দেখা যায় যে তোমার ফিল্ডের নাম থাকে, তখন আমরা এরকম আন্ডারস্কোর দিয়ে ওই নেমগুলোকে একসাথে রাখি, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার প্রশ্নে দেওয়াই থাকবে, অথবা একটু খেয়াল রাখো যে তোমরা যদি টেবিল বানায় লেখো ততোধিক ওয়ার্ড দিলে একটু আন্ডারস্কোর দিয়ে একসাথে রাখো, কার কার বেলায়, টেবিল নেমের বেলায় এবং ফিল্ড নেমের বেলায়। হ্যাঁ, এখন কথা হলো যে উদ্দীপকে আমার এই দুইটা টেবিল দেওয়া আছে, তাহলে সবার প্রথমে আমরা বলবো যে আমাদের টিচার ইনফরমেশনের যে টেবিলটা বা টিচার ইনফো যে টেবিলটা, সেখানে আমাদের ফিল্ড নেমগুলো আছে হলো টিচার আইডি এবং নেম। সাবজেক্ট ইনফো নামের যে টেবিলটা আমাদের দেওয়া আছে সেখানে ফিল্ড নেম দেওয়া আছে টিচার আইডি, সাবজেক্ট কোড এবং আমাদেরকে সাব নেম বা সাব কোড যেটা আছে ওইটাই লিখবা তুমি। আবার আমি লিখছি সাব কোড, তুমি আবার সাবজেক্ট কোড লিখে দিও না, এখানে যা আছে তাই লিখতে হবে, উদ্দীপকে যা দেওয়া থাকবে তাই লিখতে হবে, যে আমাদের এগুলো দেওয়া আছে। তো এবার আমরা বলবো যে আমাদের প্রথম টেবিলের সাপেক্ষে
টিচার আইডি হলো প্রাইমারি কি এবং দ্বিতীয় টেবিলের সাপেক্ষে এই টিচার আইডিটা এখানে ফরেন কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং আমাদের দুইটা টেবিলের ভিতর কমন ফিল্ড কিন্তু আমাদের কি এই যে টিচার আইডি এবং টিচার আইডি, ঠিক আছে। এবং এইখানে একটা রেকর্ডের সাথে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের দুইটা বা দরকার পড়লে আরো বেশি থাকলে আরো বেশি, ঠিক আছে, ততোধিক রেকর্ডের কি আছে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে। এই জন্য আমাদের কি বলবো যে আমাদের এই দুইটার ভিতরে ওয়ান টু মেনি রিলেশন স্থাপিত হয়েছে। এবং সেক্ষেত্রে তুমি সংজ্ঞাটাও দিয়ে দিতে পারো যে আমরা জানি যে, এরকম সংজ্ঞাটা দিয়ে তারপরে বলবো যে তাহলে এই দুইজনের ভিতরে ওয়ান টু মেনি সম্পর্ক স্থাপন হয়েছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ সম্পর্কে যা যা জানা যায় আমরা জানলাম। তো এখন দেখো এখানে একটা গ্রাফিক্যাল চিত্র দেওয়া আছে যে এখানে তোমার টেবিলের নাম দেওয়া থাকবে, ঠিক আছে, টেবিলের নাম দেওয়া থাকবে আর এখানে আরেকটা টেবিলের নাম দেওয়া থাকবে। এখানে একটা দাগ দেওয়া আছে এবং এখানে দুইটা দাগ দেওয়া আছে। তাহলে একটা থেকে দুইটা বলতে একাধিক বোঝানো হয়েছে। তাহলে এই ধরনের গ্রাফিক্যাল চিত্র দিয়ে যদি এমসিকিউতে তোমাকে জিজ্ঞাসা করে যেটা কোন ধরনের রিলেশনকে বোঝায়, তখন বলবা যেটা ওয়ান টু মেনির কথা বলছে। আর এখানে কি ছিল সেটা ওয়ান টু ওয়ান। তাহলে এখানে কি থাকে, তোমার টেবিলের নামটা থাকে যেমন টিচার ইনফো আছে, আর এখানে টেবিলের নামটা থাকে সেটা হলো সাবজেক্ট ইনফো।